এইটা হচ্ছে আদিবাসী পাড়া লিরাগাঁও। এগুলা এখানে 12টা পর্যন্ত মোটামুটি বাজার থাকবে। কত ভাই? 20 টাকা 20 টাকা দেন ভাই, 4টা দেন। আধা কেজি 150 টাকা মাত্র। এসব কেমন করতেছো পেঁপে? বেশি মিষ্টি না কি গো? অসাধারণ। বড়ইকুল পেয়েছিলাম 50 টাকা কেজি। লামা বাজারে খুঁজছিলাম। আর এগুলো কি? ওগুলো গাছ আলু ওগুলো সিদ্ধ করি খা। আমরা লামা বাজারে মোটামুটি একটু কেনাকাটা করলাম। এখন এইগুলা এইগুলা কেনার পরে আমরা এখন একটু ঘাটের দিকে যাব। ঘাটের রাস্তা খুঁজতেছি। পিঠাগুলোর ভেতরে নারকেল দেয়া, বেশ সুস্বাদু। চলছে বান্দরবান ট্যুর। গত এপিসোডে আমরা দেখেছিলাম বান্দরবানের দেবতাখুম, আর আজ সেই ট্রিপ থেকে ফিরে এসে আপনাদের সাথে আমি এক্সপ্লোর করব আদিবাসীদের লোকাল বাজার। শুভ সকাল লিরাগাঁও থেকে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে একটি পাড়া। বান্দরবানের রোয়াংছড়ি যে উপজেলা, সেই উপজেলা থেকে আরেকটু আসতে হয় আপনার লিরাগাঁও। এটাকে বাংলায় বলা হয় কচ্ছপতলি। আমি জানি না সঠিক, হয়তো এরকমই হবে, কচ্ছপতলি। এখানে মূলত যারা মারমা তাদের সংখ্যাই বেশি, তবে কিছু ম্রো এখানে আছে। সুন্দর একটা পাড়া। এখানে যে জুম চাষ করছে, ওই সাইডে একটু দেখাও, ওই সাইডে যে ওনারা জুম চাষ করছেন ওখানে। তো গতকাল রাতে আমরা এখানে ছিলাম। রাতে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে যে এখানকার যে আদিবাসী পাড়া, সেই পাড়াটা আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে চেষ্টা করব দেখানোর জন্য। চলেন এখন আমি আমাদের এই যে আদিবাসী পাড়া লিরাগাঁও, এটা আপনাদেরকে ঘুরে দেখাই। আমরা যে হোটেলটিতে ছিলাম সেটি হচ্ছে এটি। এইখানে হচ্ছে আমাদের কিচেন। এই যে দিদি ডিম ভাজছেন, খিচুড়ি রান্না হচ্ছে, এগুলো আমরা এখন খাবো। আর এই পাশে আমাদের একটা দিদি আছে। দিদি শুভ সকাল। শুভ সকাল। আর এইখানে যে ওনাদের দোকান, সকালবেলায় ওনারা দোকান সাজিয়ে তুলেছে। এইটাকে বিন্নি ধান বলে, কালো। এটাও বিন্নি ধান, এটা হচ্ছে সাদা। আর এখানে বাদাম আছে, এগুলো ওনারা 300 টাকা কেজি বিক্রি করেন। এইগুলা কালকে সন্ধ্যার পরে ওনারা সকাল সকাল ঘুমায় যায়, বন্ধ হয়ে যায়। মানে সামনের দিকে ওনাদের এই ঘর, পেছনের দিকে ওনাদের বাড়ি, ওই আদিবাসীদের যে জুম ঘর, সেই স্টাইলে। গতকাল এটা বন্ধ করে দিচ্ছিল ঠান্ডার কারণে। আমরা এখানে চা খেয়েছিলাম। এইটা আর একটা দিদির দোকান, দিদি আজকে সকাল সকাল খুলে ফেলছে। এই জায়গাটা বেশ সুন্দর। ওইদিকে জুম চাষ হচ্ছে, আর এই সাইডে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, হয়তো কোনো এরকম জুম ঘর বা রিসোর্ট টাইপের করবো। চলেন এখন আমরা পাড়ার ওই সাইডটা দেখবো, ওই সাইডে কি আছে। এইটা হচ্ছে আদিবাসী পাড়া লিরাগাঁও। পাড়া হলেও এটা বেশ ডেভেলপড। মূলত এটা একটা বাজার, কচ্ছপতলি। এখান থেকেই মূলত মানে যারা আশেপাশে পাড়া আছে সবাই এখানে এসে বাজার টাজার করে। আমরা হাঁটছিলাম এই বাজারে, কচ্ছপতলি ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন। একটা ছোট্ট পাহাড়ি বাজার, চারপাশের জুম চাষে উৎপাদিত ফসল, সবজি, ফলমূল সাধারণত এইখানে আনা হয়। ঘুরে ঘুরে যেটা বুঝলাম, আয়তনে বেশ বড়, তবে খুব সকাল হয়, তেমন জমজমাট পরিবেশ দেখাতে পারছি না। তো মোটামুটি এই হচ্ছে লিরাগাঁও যে পাড়া, সেটা আমরা যদি আরেকটু সামনের দিকে অগ্রসর হই ওখানেও পাবো। কচ্ছপতলির পর আমরা রওনা করি লামার উদ্দেশ্যে। মাঝে পেয়ে যায় স্থানীয়দের এই উৎসব, যেখানে হরেক রকম দোকানের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় আদিবাসীরা। আমরা কিছুটা সময় নিয়ে উপভোগ করি। আমরা কচ্ছপতলি থেকে যাচ্ছিলাম
বান্দরবানে। তো যাইতে যাইতে এখানে দেখলাম যে একটা ছোট পাহাড়ি উৎসব চলছে। তো এখানে এই যে বিনি যে চাল, সেই চালের পিঠা, সেটা এখানে খাচ্ছি। আপনাদের সাথে কথা বলি। এটা কি চালের? বিনি চাল জুমে হয়। এটা মানে চাল কত করে মানে এখানে কেজি এগুলো? এগুলা হলে 150 টাকা। 100 150 টাকা। 150 টাকা। আর সাদাটা? সাদাটা 180 এরকম। দিদি কি বানাচ্ছেন এখানে? দিদি নিচে পানি আছে। পানি? নিচে পানি আছে। দিদি কি কি পিঠা আছে এখানে? আমাদের একটু দেন খাই। আপনারা খাবেন নাকি ভিডিও করতেছে? খাবো, ভিডিও করবো সবই। আসো কেশব। এখানে দিদিরা পিঠা বানাচ্ছে, আমরা দেখি পিঠা কি পিঠা আছে, টেস্ট করি। দেন দিদি, যেগুলো আছে এক পিস করে। আরেক পিস করে দেন। আমাদের পুলি পিঠা বলে, ওই পুলি পিঠার মতো অনেকটা, তেলে ভাজা। পিঠাগুলোর ভেতরে নারকেল দেয়া, বেশ সুস্বাদু। অন্ধ পিঠা যে খাইলেন কেমন লাগলো? ভালো লাগছে ভাই, খুবই ভালো। আমি কোনোদিন খাইনি আগে এরকম বিনি ধানের, বিনি চালের। সময় কম, তাই অল্প সময়ে মেলা ঘুরে আমরা রওনা হই বান্দরবানের উদ্দেশ্যে। বান্দরবান থেকে রওনা করি চকরিয়ার দিকে, মাঝে অনেক লম্বা স্টোরি, তারপর সেখান থেকে আবার লামা। লামা বাজারে নামলাম, এখন এখান থেকে পায়ে হেঁটে যাবো আর কি ঘাট পর্যন্ত। কত করে? আসাম বাড়াই না। পাইকারি না এগুলো? পেঁপেগুলো কি হিসাবে বিক্রি করে? পাইকারি? এখানে 12টা পর্যন্ত মোটামুটি বাজার থাকবে। দিদি এইগুলা কি? এইগুলা 20 টাকা করে। কিনবেন ভাই? কিনবেন? এই যে একটা লেবু মাত্র 20 টাকা, নেন। কত ভাই? 20 টাকা। দেন ভাই, 4টা দেন। টাকা দেন আগে। দেখতে কিন্তু ভালোই লাগতেছে। আমরা হচ্ছে এখান থেকে লেবু নিলাম 3টা, 1 টাকা করে পিস। এই যে দাদা আমাদের দিল 100 টাকা করে। মিষ্টি হবে তো দাদা? হ্যাঁ। আমরা লামা বাজারে মোটামুটি একটু কেনাকাটা করলাম। এখন এইগুলা কেনার পরে আমরা এখন একটু ঘাটের দিকে যাব, ঘাটের রাস্তা খুঁজতেছি। এই হচ্ছে মোটামুটি নদীর ঘাট যাওয়ার রাস্তা কোনটা? ওই সামনে যায় এখান থেকে সামনের দিকে আমাদের যেতে হবে। সামনে যাওয়ার পরে একটা টার্নিং পাবো, ওইখান থেকে মোটামুটি দেখা যাক সামনে কি পাই। লামা বাজার আলীকদম থানচি রোডে অবস্থিত, বেশ বড় আর জমজমাট। এখানে বাজার শুরু হয় সকালে, কেউ আসে পায়ে হেঁটে, কেউ আসে পাহাড় পেয়ে। খুব সকাল থেকে বাজার শুরু হয়ে চলে দুপুর 12টা পর্যন্ত। আমরা বাজারটা বেশ সময় নিয়ে ঘুরে ঘুরে উপভোগ করি। মানে এক কথায় বললে ফেসে গেছি।
আমরা নদী ঘুরতে গেছিলাম, অনেক ব্যাগ ট্যাগ ছিল, তো এইগুলো আর হ্যাসাল নিতে চাই নাই। তো এখানে এক দাদার কাছে রেখে গেছিলাম ওই সব কিছু কেনার পরে। এখন দাদা আবার গেছে খাইতে, খাওয়ার পরে সম্ভবত ঘুমাইছে। এখন উনি আসতেছে, আমরা একটু অপেক্ষা করতেছিলাম। তো অপেক্ষা করতে করতে দেখলাম যে একটা এখানে বৌদ্ধ বিহার আছে, তো ভাবলাম যে একটু দেখেই যাই। এই হচ্ছে বৌদ্ধ বিহার, লামা বাজারের একদম মাঝখানে। অসাধারণ নির্মাণ শৈলী। দিনের শেষে আমরা এলাম একটা বৌদ্ধ বিহারে। বৌদ্ধ ধর্মের যারা আছেন, ছোট্ট একটা বৌদ্ধ বিহার আর কি। আর এটা কি, এইটা কি আশ্রম টাইপের? বোরিং হচ্ছিলাম, তো ভাবলাম যে আনন্দ বললো যে চলেন দাদা ঘুরে আসি। আনন্দ ভাই অন্য ধর্মের উপাসনালয় কেমন লাগতেছে? ওদের ভাই এই কক্সবাজার রামুতেও গেছিলাম, তো তো বৌদ্ধ বিহার ওদের সব সেম স্টাইলে করা, মানে সব প্যাটার্ন সেম ওদের। সেম না? হ্যাঁ, কালারও কাছাকাছি বোঝা। কালারও কাছাকাছি। 4-5টা ঘোরা হয়ে গেল আমাদের দেখে। আসলে দেখার কোনো শেষ নাই, নতুন নতুন জায়গায় নতুন নতুন কিছু। আর হ্যাঁ, এই সিরিজের তৃতীয় এপিসোডে আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি। এই জার্নি মিস না করতে চাইলে অপেক্ষায় থাকুন, আসছি নেক্সট উইক।